সবেদাতলার গেট দিয়ে আসার পর এটি হলো ঠাকুর বাড়ির নাট মন্দিরের পার্শ্বস্থ গেট। এই গেট দিয়ে প্রবেশ করলেই সামনেই পড়বে নাট মন্দির। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নাট মন্দির, আর এর ঠিক বাঁ সাইডে রয়েছে কামনা সাগর, যেখানটায় সকলে স্নান করে থাকেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। এটি হলো শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। আর সাতটার এই পাশেই রয়েছে কামনা সাগর। এই হলো ঠাকুরনগর ঠাকুর বাড়ির কামনা সাগর, যেখানে আজ ফাঁকা ঠিকই, কিন্তু 6 তারিখ শনিবার এখানটা আসা সকলের দ্বারা সম্ভব নয়, এতটা ভিড়। আর যে মন্দিরটি দেখা যাচ্ছে ওইটি হচ্ছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। মন্দিরটি সাজানোর জন্য মই তৈরি করা হয়েছে, এখনো সাজানো হয়নি মন্দির। যদিও কামনা সাগরকে সাজানো হয়েছে, এখন বোঝাই যাচ্ছে না, লাইটিং দিয়ে সাজানো হয়েছে। ওই যে কালো যে বোর্ডগুলো দেখা যাচ্ছে ওগুলো সব লাইটিং, সন্ধ্যাবেলায় এটা জ্বালিয়ে দেওয়া হবে। মেলাতে 7টা রাইড আসছে, 2টো বড় নাগরদোলা আছে, 2টো ডিস্কো আছে, ছোট বাচ্চাদের জন্য এই টয় ট্রেন আছে, আর এখানটা একটা রাইড আছে, যদিও আমি এটার নাম জানি না। এটা ঘোরে, উঁচু হয় এবং ঘোরে। আর লাস্ট ওদিকে আছে মরণকূপ, কাজ চলছে। আর রাইডের পাশে বিভিন্ন যে হোটেলগুলো আছে সেগুলো এসে গেছে, তারা তাদের কাজ চালাচ্ছে, প্যান্ডেল করছে। নাট মন্দির কয়েকদিন আগেই লাইটিং দিয়ে সাজানো হয়েছে, এখনো মেন মন্দিরটা লাইটিং দেওয়া হয়নি, এখন লাইটিংয়ের কাজ চলছে। উপরে লাইটিং কাজ চলছে, আজই লাইটিং ওরা কাজ কমপ্লিট করবে মেন মন্দিরের। আজ রাত থেকেই লাইট দেবে। আর এখন সন্ধ্যা আরতি শুরু হলো।